আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। Safi360 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনার কম্পিউটার যদি সাউন্ড প্রবলেম হয়ে যায় বা সাউন্ড যদি না আসে, সেটা আপনি কিভাবে আসলে এটা সলভ করবেন বা এটা ট্রাবল শুটিংটা কীভাবে করবেন, এইটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। তো চলুন আমরা দেখে নিই যে আসলে কীভাবে এই ট্রাবল শুটিংটা করবেন, বা যদি সাউন্ড চলে যায় তাহলে আপনি কীভাবে সেটা সারাবেন। অর্থাৎ আপনি দেখবেন হুট করে যখন সাউন্ড চলে যায় তখন আপনার পিসির, আমার মাউসটা এখন যেখানে আছে, পিসির এই যে জায়গাটা আছে এখানে একটা লাল বাটন চলে আসে, তখন আর স্পিকারের সাউন্ড আসে না। এখন এইটার যে পদ্ধতিটা আপনাদের দেখাবো, এই পদ্ধতিটা দেখানোর আগে কয়েকটা কথা বলে নিই। এক হচ্ছে যে প্রথমেই একদম শুরুতেই যদি হুট করে দেখেন যে সাউন্ড আসতেছে না, তখন যেটা করবেন, একদম শুরুতেই আপনি আপনার কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দিয়ে দেবেন। এখানে স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এই পাওয়ারে ক্লিক করে রিস্টার্টে ক্লিক করে দেবেন। একটা রিস্টার্ট হয়ে গেল। যদি তবু আপনার পিসিটার সাউন্ড প্রবলেমটা, সমস্যার যে সমাধানটা আছে সেটা সমাধান যদি না হয়, তাহলে আপনি যেটা করবেন, আপনার যে স্পিকার আছে, বড় স্পিকার হোক অথবা আপনি যদি এই যে ইয়ারফোন যদি লাগিয়ে রাখেন, তবু আপনি যেটা করবেন, প্লাগটা যেটা করবেন, এটাকে খুলবেন, খুলে আবার ইনসার্ট করবেন। তাহলে আসলে এটার সমস্যাটার সমাধান, যদি ছোটোখাটো হয়ে থাকে, সমাধান হয়ে যাওয়ার কথা। আর তবু যদি আপনার এটা সমাধান না হয়, তাহলে একদম ফাইনাল স্টেপে আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন হচ্ছে স্টার্টে গিয়ে এইখানে সার্চ করবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যদি উইন্ডোজ 10 হয়ে থাকে। আর অন্য যদি ভার্সন হয়ে থাকে তাহলে অন্যভাবেও আসতে পারে। পরে আপনি যেটা করবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডস, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সাউন্ডস, এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, যে দেখতে পাচ্ছেন এখন যে ইন্টারফেসটা ওপেন হচ্ছে সেটা। এখন বিষয় হচ্ছে যে আমার এখানে ইনপুট এবং আউটপুট ডিভাইস কয়টা এখানে করা আছে, এখানে কিন্তু দেখাচ্ছে। দেখুন এখানে ইনপুট আউটপুট ডিভাইস, যেমন এইটা হচ্ছে ইনপুট ডিভাইস, দেখতে পাচ্ছেন উপরেরটা স্পিকারস X3, এটা হচ্ছে এই যে এইটা। তারপর হচ্ছে যে 1G27FCA, এটা হচ্ছে আউটপুট ডিভাইস কোনটা, এটা হচ্ছে আমার যে মনিটর আছে, মনিটরের স্পিকার আছে এইটা। এবং এইগুলাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটাতেও অ্যাড নাই, এটাতেও অ্যাড নাই। এই যে স্পিকার হাই ডেফিনেশন, এটা হচ্ছে স্পিকার। এখানে আমি কিন্তু একটা ইয়ারফোন লাগিয়ে রেখেছি, এইটা কিন্তু আমার মাদারবোর্ডের সাথে লাগানো। এবং আপনারা যারা যেটা করেন, আপনাদের পিসিতে যখন স্পিকার লাগান তখন কিন্তু ওই পোর্টটাতে, পিছনে যে পোর্ট থাকে সেটাতে কিন্তু লাগান। এবং এইটাই হচ্ছে হাই ডেফিনেশন অডিও ডিভাইস। এইটা যখন আপনি মাইক্রোওয়েভ হোক বা যে কোনো স্পিকার হোক, স্পিকার যখন লাগান, আপনি স্পিকারের যে জ্যাকটা থাকে, জ্যাকটা যে জায়গাটাতে লাগান আপনি আপনার যে পিসির, এই পিসির এটা হচ্ছে হাই ডেফিনেশন অডিও ডিভাইস, এই অংশটা। সো এটা কিন্তু লাগানো আছে দেখতে পাচ্ছেন। এবং নিচে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আছে, এটা হচ্ছে ডিজিটাল অডিও, এইটাও কিন্তু আছে। অর্থাৎ মোট 4টা। এই ডিজিটাল অডিও এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমার এইটা আমি যদি আপনাদের একটা দেখাই, এটা হলো একটা ওয়েবক্যামের, এটা কিন্তু এখানে লাগানো আছে। সেক্ষেত্রে এই যে একটা ডিভাইস, দুইটা ডিভাইস, 3টা 4টা, মোট 4টা ডিভাইস কিন্তু আমার এখানে কি আছে এখন, মানে অন আছে। এখন যদি আমি কোনো কিছু একটা প্লে করি তাহলে কিন্তু দেখা যাবে যে কোন জায়গাটাতে প্লে হচ্ছে সেটা কিন্তু দেখা যাবে। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণস্বরূপ দেখাই, আমি এইটা এখানে একটু সাইড করে রেখে দিব, এবং অন্য পাশে আমি একটা যে কোনো একটা ভিডিও আমি ছাড়বো। এখন ভিডিওটা ছাড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার অডিও ডিভাইসটা আসলে ঠিক কাজ করছে কিনা। না, প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি যে আসলে প্রথমে আপনি ট্রাবল শুটিং কীভাবে করবেন। দেখুন আমি একটু অফ করে দিলাম এবং আমি প্রথম থেকে দেখাবো। এখানে স্পিকার যেগুলো আছে আমি প্রথম থেকে দেখাচ্ছি। এই মুহূর্তে এই যে স্পিকারটা আছে, এই স্পিকারে কিন্তু আউটপুট দেওয়া আছে। সেটা কিভাবে, এখানে দেখুন, যদি আমি নিচের দিকে চলে আসলে কিন্তু আপনাদের দেখাতে পারবো। এইখানে এই যে দেখতে পাচ্ছেন স্পিকারস, এইখানে ক্লিক করলে এই যে দেখুন, এখানে ক্লিক করলাম, এই যে আইকনটাতে ক্লিক করে দেখুন আমার এখানে কিন্তু এখন স্পিকারস হাই ডেফিনেশন অডিও ডিভাইস মানে এইটার মধ্যে আছে। অর্থাৎ এটার মধ্যে আছে। এইখানে যদি আমি মাদারবোর্ডের পিছনে যদি আমি স্পিকারও লাগাতাম, বড় বড় স্পিকার, তাহলে কিন্তু সেটা এরকমই দেখাতো। মানে এটা হচ্ছে মানে পিসির যে অরিজিনাল যে অডিও ডিভাইস আছে বা অডিও যে আছে, সফটওয়্যার আছে, সেইটা কম্বাইন করে কিন্তু এইটা। এবং অন্যান্য ডিভাইসগুলো কিন্তু তাদের নাম অনুযায়ী সেটা করে। আর এই পিসির যে রিয়েলটেক অডিও হাই ডেফিনেশন যেটা আছে, এটার মধ্যে আপনি যে ডিভাইসটাই আউটপুট লাগান না কেন, একটা ইয়ারফোন লাগাতে পারেন, হেডফোন লাগাতে পারেন, আপনি যদি মনে করেন বড় স্পিকার লাগাবেন সেটাও লাগাতে পারেন, সেই সবটাই কিন্তু এইটার আন্ডারে থাকবে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মনিটরের স্পিকার, আর এই যে স্পিকারস 2X3, এটা হচ্ছে আমার এই যে এইটা
আর এর নিচেরটা হচ্ছে এই যে আমাদের একটু আগে যেটা দেখালাম এটা হচ্ছে নিচেরটা হচ্ছে এই যে আমার ওয়েবক্যামটা। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে কোন ডিভাইসটা অ্যাক্টিভ। আমি মনে করুন এই যে এখন যে গানটা আমি করলাম, গানটা যখন আমি এই যে প্লে করলাম, প্লে করার সাথে সাথে দেখুন আমি গানের সাউন্ডটা কিন্তু এখানে দিব না, কারণ এতে কপিরাইট দিতে পারে। এখন দেখুন এই যে উপরেরটা এটাতে কিন্তু দেখাচ্ছে না, এটাও দেখাচ্ছে না। নিচে আসুন, এই যে দেখুন স্পিকারস, এইটাতে কিন্তু এখন এই যে গানটা যে বাজছে এখানে কিন্তু দেখাচ্ছে। যদি মনে করেন যে আপনার কম্পিউটারে এইখানে যদি এভাবে বাজতে থাকে, একটা গান প্লে করার পরে এইখানে যদি দেখায় যে এই যে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, এই যে আপস অ্যান্ড ডাউন যখন হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার সফটওয়্যারে কোনো প্রবলেম নেই, তাহলে আপনার হার্ডওয়্যারের প্রবলেম। যদি ইয়ারফোন লাগান, ইয়ারফোনটা নষ্ট থাকতে পারে, বা ইয়ারফোনটা খুলে আবার সেই জ্যাকটাতে লাগাবেন। যদি স্পিকার হয়, স্পিকারটা নষ্ট হয়ে থাকতে পারে, বা স্পিকারের জ্যাকটাকে খুলে আবার লাগাবেন এবং স্পিকারের জ্যাকগুলো চেক করবেন। যদি হেডফোন থাকে তাহলে হেডফোনেও সেম জিনিসটা করবেন, নষ্ট হয়ে গেছে কিনা এটা লক্ষ্য রাখবেন এবং এটার খুলে আবার এটা চেক করবেন। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন কিন্তু এখানে দেখুন একটা টিক চিহ্ন দেওয়া আছে, আমি এটা করে দিচ্ছি। এইখানে দেখুন স্পিকারসের মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া আছে। এখন যদি আমি অন্য একটা ডিভাইস করি, মানে সিলেক্ট করি, আমার ডিভাইস আউটপুট তো অনেকগুলো 4টা আছে এই মুহূর্তে, সেক্ষেত্রে অন্যটা যদি করি তাহলে কিন্তু অন্য ডিভাইসে সেই সাউন্ডটা কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু মনে করুন যে এখন আমি এইটা থেকে শুনছি, এটা আমি কানে লাগালাম এবং আমার যে স্পিকার হাই ডেফিনেশন যেটা আছে এখানে ক্লিক করে এই যে স্পিকার হাই ডেফিনেশন অডিও ডিভাইস এটাতে যখন থাকবে তখন তো আমি এটাতে শুনছি। এখন মনে করুন সুইচ হয়ে ভুলক্রমে এইটাতে চলে গেছে, তারপর যদি আপনি চিল্লাতে শুরু করেন যে আমার সাউন্ড কই গেল, তাহলে কিন্তু হবে না। আপনাকে ভালো করে ট্রাবল শুনিংটা করতে হবে এবং দেখতে হবে যে আসলে কোন আউটপুট ডিভাইসটাতে আসলে সাউন্ডটা কিন্তু দেয়া আছে। আচ্ছা, যাই হোক, যদি এই সবগুলো সমস্যা থাকার পরে যদি আপনার সমাধান মানে সবগুলো যদি ঠিক থাকার পরে যদি মনে করেন যে আপনার এখানে সাউন্ড নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন, এটা হচ্ছে বিষয়। তখন আপনি এই জায়গায় যখন আসবেন, আসার পরে আপনি যেটা করবেন, আপনার যে এই হাই ডেফিনেশন এই যে স্পিকারস যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে প্রপার্টিজে চলে এসে এইখানে আপনি এই যে লেভেল আছে দেখতে পাচ্ছেন, লেভেলটা সবটা বাড়িয়ে দিবেন। এনহ্যান্সমেন্টে চলে যাবেন, এনহ্যান্সমেন্টে গিয়ে ডিসেবল অল এনহ্যান্সমেন্টে ক্লিক করে দিবেন। মানে আপনার এনহ্যান্সমেন্টের দরকার নেই, আপনার শুধু সাউন্ড হলেই চলবে। এখানে ডিসেবল সবটাকে ক্লিক করে দিবেন। আর অ্যাডভান্সে আসলে কিছু নাই, অ্যাডভান্সে আপনার এই যে দেখতে পাচ্ছেন 16 বিট 48,000 হার্জ ডিভিডি কলে এইটাই আসলে সবসময় থাকে মোটামুটি, এইটা থাকলেই চলে, আর কোনো কিছু লাগে না। আর স্পেশাল এটারও দরকার নেই। আপনি জেনারেলে আসবেন, জেনারেলে এসে এই যে লেভেলটা তো ঠিকই আছে, জেনারেলে এসে আপনি যেটা করবেন এখানে ওকেতে ক্লিক করে দেবেন, এটা ওকেতে ক্লিক করে দিবেন। আমার যেহেতু এখন এনহ্যান্সমেন্ট বা অন্যান্য ইয়ার দরকার নেই, সেজন্য আমি করছি না, আমার এটা মোটামুটি ভালো আছে। যখন আপনার প্রবলেম হবে তখন এই সিস্টেমটা আপনি করবেন। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন সাউন্ডস, এই সাউন্ডসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে উইন্ডোজ ডিফল্ট আছে কিনা এটা দেখে নেবেন। উইন্ডোজ ডিফল্ট না থেকে যদি নো সাউন্ড থাকে, এখানে যদি নো সাউন্ড থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ড আসবে না। সেক্ষেত্রে আপনি এখানে উইন্ডোজ ডিফল্টে ক্লিক করে দেবেন। অবশ্যই এখানে উইন্ডোজ ডিফল্টে ক্লিক করে দিয়ে আপনি অ্যাপ্লাই এবং এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু মোটামুটি আপনার যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ড প্রবলেম যেটা যদি হয় তাহলে সেটা সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার যে সাউন্ড সমস্যা সেটার সমাধান হলো কি না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।